2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার নির্বাচনের মাঠে অন্যতম ফেভারিট হিসেবে আবির্ভূত হলেও দলটির ভেতরে এখন চলছে চরম টানাপোড়েন। 40টি আসনে অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী এখন বিএনপির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি, অর্থাৎ বিদ্রোহীদের বুঝিয়ে ঘরে ফেরাতে দলটির হাতে আর কোনো সময় নেই। এর মাঝেই 3টি গুরুত্বপূর্ণ আসনে আইনি জটিলতায় প্রার্থিতা বাতিলের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই সংকট নিয়ে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। তফসিল ঘোষণার পর আসন ভিত্তিক প্রার্থী চূড়ান্ত করার পর থেকেই বিএনপির অভ্যন্তরে বিদ্রোহের সুর বাজতে শুরু করেছে। দলটির নিজস্ব হিসাব অনুযায়ী হাইকমান্ডের সিদ্ধান্ত উপেক্ষা করে অন্তত 52টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 91 জন নেতা, যাদের বড় একটি অংশই দলের বর্তমান পদধারী কিংবা সাবেক হেভিওয়েট নেতা। দলীয় শৃঙ্খলা ফেরাতে গত 30 ডিসেম্বর সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের দিনই 10 জন নেতাকে বহিষ্কার করা হয়, কিন্তু তাতেও মাঠ শান্ত না হওয়ায় শেষ পর্যন্ত সরাসরি হস্তক্ষেপ করতে হয় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে। গত কয়েকদিন ধরে তারেক রহমান নিজে বিদ্রোহীদের গুলশানে ডেকে কথা বলেছেন। চেয়ারম্যানের ব্যক্তিগত আশ্বাসে ইতিমধ্যেই অন্তত 10 জন প্রার্থী মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। তারেক রহমানের সাথে সরাসরি বৈঠকের পরেও ঢাকা 12 আসনের বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব এখনো মাঠে অনড় হয়ে রয়েছেন। তার মতো আরও অর্ধশতাধিক নেতা এখনো নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। বিদ্রোহী দমনে বিএনপি ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলা ও উপজেলা কমিটি বিলুপ্ত করেছেন। তবে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করছেন এই বিদ্রোহী অংশটি অত্যন্ত নগণ্য এবং নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। বিদ্রোহী দমনের চেষ্টার মাঝেই বিএনপির জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত। ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা 4, কুমিল্লা 10 এবং চট্টগ্রাম 2 আসনের বিএনপির প্রার্থীদের অযোগ্য ঘোষণা করেছে ইসি। এই বড় ধাক্কা সামলাতে এখন আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দলটি। বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, এটি শেষ নয়। তারা উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করবেন। 2024 সালের ডামি নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেছেন, আইনি লড়াইয়ের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 20 জানুয়ারি অর্থাৎ আজ বিএনপির শৃঙ্খলার চূড়ান্ত পরীক্ষা। তারেক রহমানের অনুরোধ যারা রাখলেন না তাদের বিরুদ্ধে গণতন্ত্র অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন হাইকমান্ড। কিন্তু প্রশ্ন হলো, এই বিদ্রোহীরা কি শেষ পর্যন্ত ভোট ভাগাভাগির মাধ্যমে প্রতিপক্ষকে সুযোগ করে দেবেন, নাকি শেষ সময়ে তারেক রহমান কোনো বড় চমক দেখিয়ে তাদের বসিয়ে দিতে পারবেন? আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এরপরেই জানা যাবে ধানের শীষের চূড়ান্ত লড়াইয়ে কারা থাকছেন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে আভ্যন্তরীণ বিদ্রোহ সামলে বিএনপি কি পারবে রাজকীয় প্রত্যাবর্তন করতে, নাকি ভেতরের শত্রু বিভীষণরাই বড় বাধা হয়ে দাঁড়াবে? নির্বাচনী মাঠের প্রতিটি মুহূর্তের আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।